সুবর্ণগ্রাম নামে এক গ্রাম ছিল। সেই গ্রামেরই একটা দরিদ্র ছেলে, নাম তার আব্দুর রহমান। একদিন সে নদীর ধারে মন খারাপ করে বসেছিল। মনে মনে সে বলতে লাগলো, আল্লাহ, এত চিন্তা আর ভালো লাগে না। একটা টিউশনও পাচ্ছি না, কোনো কাজও পাচ্ছি না। বাড়িতে অসুস্থ মা আছেন। কতদিন আর বেকার বসে থাকবো? আমাকে একটা কিছু ব্যবস্থা করে দিন আল্লাহ, দয়া করুন। সে অনেক কষ্টে অনলাইনে একটা টিউশন খুঁজে পেল। সে মেয়েটিকে খুব ভালো করে পড়ানো শুরু করলো, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। ঠিক 23 দিনের মাথায় মেয়েটির বাবা তাকে ফোন করে বলল, এই শোনো, আমার বেকার পড়াতে হবে না, বুঝেছো? কথা যেন কানে লাগে। কি হলো আঙ্কেল? আমার কি অপরাধ? কেন পড়াতে চাচ্ছেন না? গরিব লোকদের আমি ঘৃণা করি, আমি আমার মেয়েকে পড়াবো না, ব্যাস। এদিকে আব্দুর রহমান প্রচণ্ড ভেঙে পড়ে। সে গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে ভাবতে থাকে এখন কি হবে। চোখ দিয়ে তার পানি পড়তে থাকে। আর তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে শুরু করে। ও ভাই, কেমন আছেন? কি করছেন? দিনকাল কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কি আমাদের গ্রামের কিছু ছেলে মেয়েদের পড়াতে পারবেন? জি, ইনশাল্লাহ পড়াতে পারবো ভাই। ঠিক আছে, কালকে সবাই সঠিক সময়ে চলে আসবে। আমি তাহলে আসি ভাইজান। আব্দুর রহমান মনে মনে আল্লাহর অনেক শুকরিয়া আদায় করলো। এদিকে কিছুক্ষণের জন্য আব্দুর রহমান খুশিতে আত্মহারা হয়ে যায়। কিছুক্ষণ পর ওই গ্রামেরই মসজিদের সভাপতি তাকে ফোন করে তার মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে বলেন। সেখানেও সে 10-12 জন স্টুডেন্ট পেয়ে যায়। এভাবেই তার ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে ধৈর্যের ফল সুমিষ্ট।